চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলামকে এই এলাকায় তাকে হত্যা করা হয়েছে। এখনও হাজার হাজার বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান নিয়েছে, তারা প্রতিবাদ করতেছে। যারা সাইফুলকে হত্যা করেছে এইগুলো ঘটনা যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানতে চাইবো কারা কিভাবে সাইফুলকে হত্যা করা হয়। এখন ভিতরে ঢুকছি, ঢুকার সাথে সাথে আমাদের ইসলাম ভাই কতগুলা মুসলমান ভাইরা ওদের হাতে যখন পিস্তল দেখছে, কিরিচ দেখছে, সবাই দৌড় দিছে। দৌড় দেওয়ার কারণে আমি বিল্ডিং এর নিচে লুকাই গেছি। ও কি করছে, বুকের উপরে পাড়া দিয়ে গলাটা জবাই করে দিচ্ছে। তিনজনে ধরে গলা জবাই। রক্ত আছে, হাতে রক্ত, পুরো গেঞ্জিতে, পুরো পায়ে, হাতে সব রক্ত রয়েছে। পাথর, এসেট, কাচের বোতল মারতেছে। আমরা পাল্টা ওদেরকে জবাব দেওয়ার জন্য আমরা পাথর নিক্ষেপ করি। তারপরে আমরা ভিতরকে ওদেরকে ধাওয়া দিই। ধাওয়া দেওয়ার পরে ভিতরে ঢুকছি। অ্যাডভোকেট সাইফুল ভাই ওনাকে রাস্তার মধ্যে 5-6 জনে শোয়াইয়া এভাবে কোপাইছে মাথার মধ্যে। তারপরে তাৎক্ষণিক আমরা 5-6 জনে মিলে দৌড়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে পাথর নিক্ষেপ করার পরে ওরা একটু পিছু হটার পরে আমরা ওনাকে ধরে নিয়ে আসছি। আমি এভাবে মাথার মধ্যে হাত দিছি। হাত দেওয়ার পরে আমার হাতের আঙুলগুলো এভাবে ভিতরে ঢুকে গেছে, ঢুকে মজকগুলো বের হয়ে গেছে। ভিতরে বিল্ডিং আর কি ওখান থেকে ওরা ডিল ছুটতেছে। প্রশাসন পুলিশের উপরে ভূমিকা পালন করতেছে, পুলিশের উপরে ডিল ছুটতে জানাচ্ছি, কিন্তু প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে না। এই যে 2 জন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু এখানে আমরা এই বিকাল থেকে দেখতে পাচ্ছি প্রশাসনের নীরব ভূমিকা। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা করতেছেন না। আমাদের মুসলমান 95% মুসলমানের দেশে কেমনে আমাদের একজন মুসলমানকে ইসকনরা এভাবে নির্মমভাবে হত্যা করে, আমরা এই বিচার প্রধান উপদেষ্টার মধ্যে দেখতে চাই। আমরা মনে করেন আমাদেরকে হামলা করছে, এখানে প্রথম আমাদের ভাই একজনকে মারছে। আমরা সাধারণ একটা মিছিল নিয়ে গেছি, আমরা ভিতরে আমরা কোনো হামলা করার জন্য যাইনি। তারা আমাদের ছাদের থেকে 8তলা ছাদের উপর থেকে আমাদেরকে ইট নিক্ষেপ করছে। তারপরে ওরা কিরিচ নিয়ে আসছে উপর থেকে, মনে করেন আরো কি কি জিনিস আমাদেরকে মারছে। ভারতের দালালেরা মসজিদে হামলা কেন? চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকে বিক্ষুব্ধ আইনজীবী সহ চট্টগ্রামবাসী। এই মুহূর্তে আমরা কথা বলবো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে। জি, আমরা শোকাহত আমাদের একজন প্রিয় বন্ধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে আজকে বিকেল 4টার দিকে ইসকনের সন্ত্রাসীরা কোর্ট বিল্ডিংয়ের সামনে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে রাস্তায় থেকে টেনে হেসড়ে রঙ্গম সিনেমার গলির ভিতরে নিয়ে গিয়ে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এবং আমরা পরে শুনেছি সে মেডিকেলে তার লাশ নিয়ে আসছে। আমরা আইনজীবী সমিতি ক্ষুব্ধ। আপনারা জানেন আজকে ইসকনের একজন নেতা চিন্ময় মৎস্যদিকে আজকে কোর্ট আনা হয়েছিল। তাকে কোর্ট তোলার পরে আদালত তার জামিন বাতিল করেছেন, নামঞ্জুর করেছেন এবং জেল হাজতে প্রেরণ করেছিলেন। দুর্ভাগ্যবশত তাকে জেলখানা নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার পর কোনো পুলিশ প্রিজন ভ্যানের সাথে ছিল না। ওই ইসকনের 2-3 সমর্থক তারা এই গাড়িকে ঘেরাও করে রেখে দীর্ঘ 4 ঘন্টা 4.5 ঘন্টা কোর্ট বিল্ডিংয়ের সামনে রেখেছেন। দুর্ভাগ্যজনক আজকে কোনো পুলিশ কোর্ট বিল্ডিং প্রিমিসেসে ছিল না। আজকে তারা কোর্ট বিল্ডিংয়ে পুলিশ না থাকার কারণে ইসকনের এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করেছেন। বিকেল 4টার দিকে কোর্ট বিল্ডিং থেকে নামার পথে অসংখ্য মোটরসাইকেল, গাড়ি, কার, প্রাইভেট কার, মসজিদের গ্লাস, ইমাম সাহেব থেকে শুরু করে যাকে পেয়েছে তাকে মারধর করেছেন। সর্বশেষ আমাদের এই ভাই যিনি মারা গেছেন সাইফুল ইসলাম, তাকে আহত করেছেন, তাকে কুপিয়ে হত্যা করেছেন। এবং আমরা বলতে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামীকাল আমাদের জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল কোর্টে কর্মবিরতি হবে। কোনো কোর্ট আমরা আপাতত করব না। পরবর্তীতে আমরা তার জানাজা হবে। জানাজা আমরা 10:30টায় নির্ধারণ করেছি। জানাজা হবে, পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব। আপনারা জানেন ইতিমধ্যে একটা বিশাল একটা ঘটনা এই যে ইসকনের সন্ত্রাসীরা সংগঠিত করেছে এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের একজন আইনজীবী
পরিবারের একজন আমাদের ছোট ভাই আইনজীবী নিহত হয়েছে। তাদের এই যে ইস্কনের সন্ত্রাসীরা তারা কুপিয়ে হত্যা করে আমার ছোট ভাইকে হত্যা করেছে। আপনারা জানেন আমরা এখনও এই যে ওনার লাশের পাশে আমরা অবস্থান করছি এবং চট্টগ্রাম মেডিকেলে আমরা অবস্থান করছি। এই ঘটনাটা হয়েছে আপনারা জানেন, গতকালকে একজন ইস্কনের নেতা এইকে অ্যারেস্ট করার পরিপ্রেক্ষিতে এই রাষ্ট্রদ্রোহীর অপরাধের কারণে ওরা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ওর জামিন চেয়েছে। জামিন রিজেক্ট হওয়ার পরে এই যে সন্ত্রাসীরা, ইস্কনের সন্ত্রাসীরা কোর্ট বিল্ডিংয়ে অবস্থান নিয়েছে এবং দীর্ঘ 3 ঘন্টার উপরে ওরা ওখানে অবস্থান নিয়ে ওরা দা ছুরি যাবতীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ওখানে অবস্থান করেছে। পরবর্তীতে 3টার দিকে যখন পুলিশ ওনাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এরা নেমে যাওয়ার সময় গাড়ি প্রাইভেট কার থেকে, আইনজীবীদের গাড়ি থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে ওরা ভাঙচুর করেছে। এবং আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আপনারা জানেন অনেক পুরনো একটা মসজিদ, জামে মসজিদ, এই মসজিদের কাচ ভাঙচুর করেছে। এবং সর্বোপরি নেমে যাওয়ার সময় আমাদের যে ছোটো ভাই সাইফুল ইসলাম আলিম, যে উনি বাংলাদেশ ব্যাংকের সামনে ছিল, ওনাকে ধরে নিয়ে ওখান থেকে ধরে নিয়ে এবং মেহতরপট্টির ভিতরে নিয়ে ওনাকে সবাই কুপিয়ে হত্যা করেছে এবং আমাদের লাশ এখনও মেডিকেল আছে। আমরা এই ব্যাপারে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা সভা ডেকেছি, সবাই আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি আগামীকালকে কোনো কোর্ট হবে না, আমরা কোর্ট সাসপেনশনের জন্য আমরা সিদ্ধান্ত দিয়েছি। এবং আমাদের এই হত্যাকাণ্ডের জন্য আমরা ভিডিও ফুটেজ থেকে শুরু করে ওদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আসামি করে আমরা মামলা করব এবং আমরা শেষ বিন্দু দিয়ে সমিতির পক্ষ থেকে আমাদের সমিতির অবস্থান থাকবে জিরো টলারেন্স। এই ব্যাপারে হত্যাকারীদের আমরা বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এখানে আমরা বার এবং বেঞ্চের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক অটুট থাকবে এবং যদি বাইরের সন্ত্রাসীরা, কোনো সন্ত্রাসী মৌলবাদী সন্ত্রাসী যদি ওখানে যায়, যদি কোর্টের পরিবেশ যদি নষ্ট করতে চায়, সেক্ষেত্রে প্রশাসনের সহযোগিতায় এবং আমরা আইনজীবীরা একসাথে লড়াই করে ওনাদেরকে উচ্ছেদ করব এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করব। এই যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিটা রক্তের আমরা প্রতিশোধ নিব আইন আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে। ধন্যবাদ। আইনজীবী জোট ইউনাইটেড লয়ার ফ্রন্টের কনভেনর, আজকে প্রথমে আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে। আপনারা দেখেছেন মার্চ ফর জাস্টিস চট্টগ্রাম আমরা করেছি 31 তারিখ জুলাই। সেদিন পুলিশকে দেখেছি দোয়েল ভবনের পর থেকে আমাদেরকে উঠতে দেয়নি। আজকে যখন একটা এত বড় সন্ত্রাসীকে কোর্টে হাজির করা হচ্ছে, পুলিশের উপস্থিতি ছিল, বিজিবি ছিল, আর্ম ব্যাটালিয়ন ছিল, রহস্যজনক কারণে তারা নীরবতা পালন করেছে। আমরা দেখেছি ত্রিশূল হাতে তারা পুলিশের গাড়িতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে তারা মিছিল, আমরা নীরবতা পালন করেছি। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা কোনো বাধা দেইনি। কিন্তু আমরা দেখলাম তারা যাওয়ার পথে কোর্ট বিল্ডিং, মসজিদে তারা ভাঙচুর করেছে, আমাদের আইনজীবীদের গাড়ি তারা ভাঙচুর করেছে, আইনজীবীদের চেম্বার ভাঙচুর করেছে। শেষ পর্যন্ত আমাদের একজন আইনজীবীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। এটা মানা যায় না। বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, তার কারণে এটা নয়, এটা আমাদের দুর্বলতা নয়। মসজিদের উপর হামলা হয়েছে, আমরা তার উস্কানি, চিন্ময়ের উস্কানিতে আজকে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা চাচ্ছে ভারতের মতো সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার জন্য বাংলাদেশে। ইনশাল্লাহ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ। একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে তারা পার পাবে না। আমরা পুলিশ কমিশনারকে দাবি করছি 24 ঘন্টার মধ্যে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আইনজীবী বলল কেন? আইনজীবীকে জবাই কেন? আমাদের
আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ না সাইফুলের প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সাইফুলের রক্ত কোনো অবস্থাতেই চট্টগ্রামের আদালতের আইনজীবীরা বরদাস্ত করবে না, ছাড় দেবে না। যতদিন সর্বোচ্চ শাস্তি না হবে ততদিন আমরা রাজপথে থাকবো এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো ইনশাল্লাহ।